এটা হচ্ছে যে রূপাপুর আয়ত্তে হয়েছে। ও ওই আল্লাহ বরফ আপনার হাতে। রূপাপু ছাড়া অন্য কেউ আসলে এরা ডাব দিবে না। এখন অনেকে বলতে পারেন যে রূপাপু কেন আপনি আসলে আপনাকে ডাব দিবে, আমাদেরকে দিবে না কেন? কারণ আমি এই তো লাউ কত বড় হয়েছে দেখছো তুমি? আমি ফলের ভিডিও দেই, ডাব পাড়ার ভিডিও দেই, এই জন্য আপনারা অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেন। আমি কিচ্ছুই মনে করি না, কারণ ও তরমুজ ধরছে দেখছেন আমার কাছে। আমাদের ফ্লোরিডাতে এত পরিমাণে গরম পড়তেছে যে মনে হলো যে এই গরমের ভিতরে যদি ডাব না খাই তাহলে কিভাবে সম্ভব। তো এখন চলে আসছি, দুলাভাইকে ফোন দিলাম, দুলাভাই মেয়ে মানুষ হয়ে তো একা একা তো ডাব পাড়তে পারি না, আসেন চলেন আজকে আমরা ডাবের অভিযানে বের হই, ডাব পাড়ার অভিযানে বের হই। তারপরে আমার দুলাভাই আর আমার ননসকে নিয়ে চলে আসছি এই যে দেখেন ডাবের রাজ্যে। এইখানে এত ছোট ছোট গাছে কি পরিমাণ ডাব ধরে রয়েছে। দেখাও লটা, এটা কি শক্ত না নরম? নরম। মানে চলেন বিস্তারিত আপনাদেরকে বলি এই ডাব গাছের মালিককে। আমি এগুলো অনেক এনজয় করি, আমি ডাব পাড়তে এনজয় করি, আমি ডাব কাটতে এনজয় করি, আমি ডাব খাইতে এনজয় করি। এটা হচ্ছে যে একটা, চলেন আপনাদেরকে এই ডাবের এই ফার্মটা ঘুরে দেখাই, আর এখানে কিভাবে ডাব পাড়তে হয়, কি করতে হয় সব কিছুই বলবো। পারমিশন নিছি আর আমি ওদেরকে কিছু টাকা দিয়ে এই ডাবগুলো কিনে নিছি। আমি বলছি যে তোমাদেরকে আমি এত টাকা দিলাম, তোমরা তো ডাবগুলো তো কেটে ফেলাই দিবা, তো আমি হচ্ছে যে তোমাদেরকে কিছু টাকা দেই, তোমরা আমাকে এই ডাবগুলো পাড়ার পারমিশন দাও। ওরা আমাকে সুন্দর পারমিশন দিয়ে দিছে, ঠিক আছে। তো এখন আমরা ডাব পাড়ি, চলেন দেখি। আমার দুলাভাইকে নিয়ে আসছি হায়ার করে, আমার দুলাভাই ডাব পাড়বে। তো আমাদের ডাব পাড়ার অভিযান আজকে কেমন চলতেছে আপনাদেরকে ঘুরে দেখাই। ও ভিডিও করে, তুমি ধরো। ধরো সরেন। You work here? You casa here, right? Yeah. এই মহিলা এখানে কাজ করে। ওর ছেলে কাজ করে না, খাদ্য সিরুপ টানে। এই যে আমাদের ফ্লোরিডা কিন্তু অনেক সুন্দর। এখন অনেকে বলবেন যে রূপাপু আপনাদের ফ্লোরিডা কেন বলতেছেন, আপনি তো বাংলাদেশি। আচ্ছা ভাই, আমি এখানে থাকি, আমি এখানে জব করি, আমি এখানকার সিটিজেন, আমরা কেন বলবো না এটা আমাদের ফ্লোরিডা। যারা নিউ ইয়র্কে থাকে তারা কিন্তু বলে আমাদের নিউ ইয়র্কে কিন্তু এরকম না, যারা ক্যালিফোর্নিয়াতে থাকে তারা কিন্তু বলে আমাদের ক্যালিফোর্নিয়াতে এই নিয়ম নাই। তো এইটা হচ্ছে আমরা কথার কথা বলি। অনেকে আমাকে কমেন্টে এটা বলেন যে রূপাপু আপনি কেন সব সময় বলেন আমাদের ফ্লোরিডা এটা সেটা। তো যাই হোক, এটা হচ্ছে কথার কথায় চলে আসে। এখন এই যে দেখেন আমরা যে ডাব পাড়তেছি না, এইটা কিন্তু হচ্ছে একটা নার্সারির ভিতরে, আর শুধু অফিস আওয়ারেই কিন্তু এর গেটটা খোলা থাকে, এই নার্সারির ভিতরে ঢুকতে পারা যায়। এই যখন আমরা এখানে ডাব পাড়তে আসি তখন এখানে প্রচুর লোকজন থাকে। অফিসে এখানে হচ্ছে ভিতরে একটা অফিস আছে, অফিসের ভিতরে সব অনেকে কাজ করতেছে। তারপরে এখানকার যে মানে বাইরে যারা কাজ করে নার্সারিতে তাদের কাছে বললেও কিন্তু ওরা ডাব পাড়ার পারমিশন দেয় না, ভিতরে যেয়ে বসের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে যে ডাব পাড়তে হয়। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি ওদের কাছে রিকোয়েস্ট করছি যে আমি ওদেরকে কিছু টাকা দিতে চাইছি, বলছি যে আমি তোমাদেরকে এত টাকা দিতেছি, তোমরা হচ্ছে যে আমাদেরকে একটু ডাব পাড়ার পারমিশন মানে ডাব দাও। তো ওরা রাজি হয়ে গেছে। কিন্তু ওরা কিন্তু অন্য কেউ যদি এর ভিতরে যে ওই যে রাস্তাটা দেখতেছে না, রাস্তার মাথায় কিন্তু গেট আছে, প্লাস হচ্ছে যে গেটে ক্যামেরা আছে। অন্য কেউ যদি ঢুকে পড়ে এর ভিতরে তাহলে কিন্তু তারা পুলিশ কল করে দিতে পারে। তারপরে এখান থেকে আমরা চলে যাব বাসায় দুলাভাইকে নিয়ে, দুলাভাইকে দিয়ে আমার শাকসবজি কাটাবো। উপরে আরো ইয়ে হয়েছে দেখছো তুমি? বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা কি শক্ত না নরম? নরম। মানে বয়স বেশি না, অল্প বয়স। প্রথম এটা কাটলাম। উস্তা ভিতরে শশা আছে একটা, হ্যাঁ গায়ে লোম আছে, তার মানে নরম। ধরো এই যে শশা, ওই যে শশাটা আপনার জন্য রাখছি, এটা কই? সাপ দেখছিলাম কিন্তু কালকে।
কালকে আমি একজন আর দেখিনি। ওই যে দুলা ভাই, এই যে শসাটা, এই যে এটা কি গাছ উঠবে এখন নেট এটা? ও এটার ভিতরে যে লাউ গাছ, তারপরে উশি গাছ আর শসা? চাল কুমড়া। হ্যাঁ এটা একটু দিয়ে দাও, আমি খাইয়া হনি। আচ্ছা, লবণ দিয়ে ওই যে আর বেগুন নেন। বেগুন বেগুন কি মজা বেগুন, আল্লাহ। উস্তা কই? উস্তা ওই যে জায়গায় জায়গায় ওই যে উপরে দেখেন না, এগুলা কি থাও? কিন্তু এগুলো ছোট সাইজেরই উস্তা। এই দেখেন, এই যে ভিতরে ভিতরে, এই দেখ দুলা ভাই, এই দেখেন, এই যে এগুলো আল্লাহ, এরকম আছে বড় অনেক, বড় হইলে অনেক, তো। অনেক নেন আছে, নেন, হ্যাঁ অনেক আছে। নিবা? হ্যাঁ নেন। এটা কি ছুরিতে কাটতে হবে না হাত দিয়ে? এই যে, হ্যাঁ ওই যে, তারপরে এর ভিতরেও আছে দুলা ভাই, পিছন দিয়ে গেলেও মেলা আছে। দেখি আসছে না। লাউ। এখানে দেখেন উস্তা একটা বড়, এখানে দুইটা। নেন। এগুলো অল্প বয়সে দেখি পেকে গেছে, এগুলো লাল। এই ধরো, আর কই? পিছনে আছে। সরি দেন। পিছন দিয়ে গেলে এই, আছে, মাথার উপরে দুটো ওই যে দুলা ভাই মাথার উপরে যে আইয়া। দেখেন তরমুজ, এই যে বরফা দেখেন তরমুজের, এই যে তরমুজ অনেকগুলো আছে। এই বড় না তরমুজ না, যেটা ভিডিও করো, ছিল ভিডিও সেটা করো, এই ভাঙে পারলাম। পড়েছে। নেন নেন, পারলাম, পারো, পারো। ওই যে মাথার উপরে এগুলো পারেন। নাও। বেগুনও তো অনেক বড় হয়েছে। বেগুনও নিয়ে যান দুইটা। আল্লাহ, এত বড় বেগুন। রাখো, নাও, ধরো। বেগানো, বেগানো, বেগানো। ব্যাগ ভিডিও করো, দিতেছে। ভিডিও করো। এই যে ব্যাগ। আর কই, আর কই? আবার দুলাভাই সব লেগে গেল, কইতে থাকো। হ্যাঁ না, আপনার জন্যই রাখছি আমি। প্রথম এই আমি নাও, কইছি, রোদি। এই একটা বড়। আমি বলছি প্রথম লাউ দুলা ভাইয়ের হাত দিয়ে কাটাবো। ওই যে দুলা ভাই শশাগুলো উপরে। আরো শসা। হ্যাঁ এই দাঁত ছোট দাঁত, হ্যাঁ? তোমার ওই দিন বড় দেখলাম। বড় আছে, মেলাগুলা গাছ তো। একদম বেশি রোদ লাগতে পারবে না। আমার পুঁইশাক গাছে এবার হবে না মনে হয়, উঠায় সরাইছে, দেরি হয়ে গেছে সরাই। নাও। কারণ অনেক সারাক্ষণ রোদ লাগলে ওটা টায়ার্ড হয়ে যায়। এবার দুলা ভাই দুইটা ইয়ে কাটেন, বেগুন কাটেন, বেগুন নিয়ে যান। আর কই, আর তো নাই। সব পাড়া এই হয়ে গেছে। দুটো বেগুন রয়ে যে এই পাশে। ওই ছোটগুলো আবার দেখেন 3-4 দিন পরে আবার বড় হয়ে যাবে না সব। এই যে বেগুন, বেগুনের ডিজাইনটা ভালো না, গোল গোল। হ্যাঁ নেন দুলা ভাই, এই যে মাগ না পাইতেছে, আমরা কই দিতে ধরো, ওই সিঁড়ি তোমার। হ্যাঁ অনেকগুলো হয়ে গেছে, আর লাগে তো না। টমেটো নেবেন, না চেরি টমেটো ওখানে অনেক আছে ওই পাশে। কোনটা বড়? নেন বড় দুইটা, বেগুন বড় দুইটা কোন কেটে নেন। দিকে? ওই পাশেটা, হ্যাঁ ওই পাশেটাই বড়। হ্যাঁ এই যে আর একটা এইটা, আর গাছ লাগালে পারতো। এই পাশেরটা। তোমার সারাক্ষণ বেগুন থাকতো। হ্যাঁ ওই যে ওখানে দুইটা চারা উঠতেছে নতুন। এই একটা এটার ভিতরে এখনো ধরে নাই। আর একটা বেগুন পাকায় না যে ওর গাছে লেখা ঢেলে। একটা বেগুন হয়েছে। পাকালে বিচি লাউ গাছ তো হোক না, এখন পাতা তোমার বেল গাছটা কই? বেল গাছ এই যে বেল গাছটা একটু বাঁচা, আমার বেল হ্যাঁ। গাছ কিন্তু নাই, এইটাই একটা, এইটাই এখন তো বেল গাছটা দুলাই দেখছেন আমার তরমুজ, এই যে আর মানে নাও, চলো। কাঁচামরিচ নেবেন কটা? হ্যাঁ রোদে কি অবস্থা হয়ে কি যায়। অবস্থা? এই যে একটা না, হ্যাঁ। বাড়তে হোক না। আমেরিকাতে ইনারা হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার হাজব্যান্ডের বড় বোন আর বড় বোনের হাজব্যান্ড। আর এই যে আপাদুল্লা ভাই দেখতেছেন না, আপাদুল্লা ভাইয়ের 2 ছেলে মেয়ে। আপার মেয়ে হচ্ছে এইবার ডাক্তার হলো আমেরিকাতে, বড় ডাক্তার। আর হচ্ছে আপাদুল্লা ভাইয়ের ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাশ করবে এবার। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন ভালো থাকি, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।